এখন আমরা গণিত সেকেন্ড পার্টের 6B উপবৃত্ত নিয়ে আলোচনা করব। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। উপবৃত্ত কি এটা তো আগে জানতে হবে। উপবৃত্ত জানতে হলে আমাদের প্রথম ক্লাসের মতন কনিক সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এটা একটা সঞ্চার পথ। ধরো সঞ্চার পথে যে কোনো একটি বিন্দু P যার স্থানাঙ্ক হলো xy, একটা স্থির বিন্দু S, উপকেন্দ্র, নিয়ামক রেখা AB, উপকেন্দ্র থেকে সঞ্চার পথের দূরত্ব SP, সঞ্চার পথের বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব PN, এর অনুপাত যদি ধ্রুবক হয়, ধ্রুবকটা আমরা উকেন্দ্রিকতা বলি, আর উকেন্দ্রিকতাকে ই দ্বারা প্রকাশ করে। তাহলে কি দাঁড়ালো? SP = PN। এটা হলো কনিক্সের সংজ্ঞা। সংজ্ঞার জন্য আমরা এটা পাইছি, যদি ই এর মান 0 থেকে 1 এর ভিতর হয় তাহলে ওই কনিক্সটা হবে উপবৃত্ত। এই কনিক্সটা হবে উপবৃত্ত। তাহলে উপবৃত্ত সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যে কনিক্সের ধ্রুবক বা উকেন্দ্রিকতার মান 0 ও 1 এর মধ্যে অবস্থিত সেই কনিক্সকে উপবৃত্ত বলে। সোজা, উকেন্দ্রিকতার মান 0 থেকে 1 এর মধ্যে হলে ওই কনিক্সটাকে উপবৃত্ত বলে। এখন আমরা উপবৃত্তের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। উপবৃত্ত দুই ধরনের হয়, একটা হলো x অক্ষের উপর, একটা হলো y অক্ষের উপর। ধরো আমি দুইটাই আঁকলাম, x অক্ষের উপর একটা আঁকলাম, একটা y অক্ষের উপর আঁকলাম একটা। কনিক্স উপবৃত্তগুলো দেখতে হাঁসের ডিমের মতন লম্বা লম্বি। x প্রাইম, y প্রাইম। এটা x অক্ষের উপরে উপবৃত্ত, এটা হলো y অক্ষের উপরে উপবৃত্ত। এখন প্রথমে হলো এই উপবৃত্তটা x অক্ষকে a প্রাইম বিন্দুতে সেট করেছে। এই উপবৃত্তটা x অক্ষকে a প্রাইম বিন্দুতে সেট করেছে। কোন উপবৃত্ত তাহলে a আর a প্রাইম হলো এই উপবৃত্তের শীর্ষবিন্দু, আর y অক্ষ বরাবর যেটা তাহলে a প্রাইম শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর মধ্যবিন্দু হলো কেন্দ্র। শীর্ষবিন্দুর উপবৃত্তের শীর্ষবিন্দুর মধ্যবিন্দুটা হলো কেন্দ্র। তাহলে এটার কেন্দ্র হলো এটা। আর এটা ধরলাম উপকেন্দ্র S, এটা ধরলাম S প্রাইম। একটা উপবৃত্তে দুইটা উপকেন্দ্র হয়, S প্রাইম। এটার ক্ষেত্রে ধরলাম এটা S প্রাইম। S আর S প্রাইম হলো উপবৃত্তের উপকেন্দ্র। এটা ধরলাম এই সাইডে নিয়ামক M প্রাইম। এটা হলো এই সাইডের নিয়ামক M প্রাইম।
এটার ক্ষেত্রে নিয়ামক রেখা হইবে এদিক এম জেড এম প্রাইম, এটার ক্ষেত্রে নিচের ডবে এটা এম জেড এম প্রাইম। উপবৃত্ত উপকেন্দ্র দুটো হয়, নিয়ামক রেখাও দুটো হয়। তারপরে হলো এ প্রাইম থেকে দূরত্ব হলো একটা, আবার এই জায়গায় বি দিলাম, এই জায়গায় বি প্রাইম দিলাম, এই জায়গায় এইটা বি দিলাম, এইটা হলো বি প্রাইম। এখন এই উপবৃত্তটা এক্স অক্ষ বরাবর বড়, ওয়াই অক্ষ বরাবর ছোট। এক্স অক্ষ বরাবর এ থেকে এ প্রাইম বড়, ওয়াই অক্ষ বরাবর বি থেকে বি প্রাইম ছোট। ওয়াই অক্ষ বরাবর এ থেকে এ প্রাইমের দূরত্বটা বড়, আর বি থেকে বি প্রাইমের দূরত্বটা হলো ছোট। এক্স অক্ষ বরাবর উপবৃত্তের এটা হলো বৃহৎ অক্ষ, যেহেতু এটা বড়। এ প্রাইম হলো বৃহৎ অক্ষ, এ প্রাইম হলো বৃহৎ অক্ষ, আর বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ। অনুরূপভাবে এটার এ প্রাইম হলো বৃহৎ অক্ষ, বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ। ক্লিয়ার হয়েছে? এক্স অক্ষ বরাবর এ প্রাইম, এই জন্য হলো বৃহৎ অক্ষ, বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ। আর এটার ওয়াই অক্ষ বরাবর বড়, যার কারণে ওয়াই অক্ষ বরাবর এ প্রাইম হলো বৃহৎ অক্ষ, বি প্রাইম হলো ক্ষুদ্র অক্ষ। এই হলো উপকেন্দ্র। উপকেন্দ্র দিয়ে যায় অক্ষের উপর লম্ব, এরূপ সমীকরণকে উপকেন্দ্রের লম্বের সমীকরণ বলে। তাহলে এটা হলো উপকেন্দ্রের লম্বের সমীকরণ, এটা এল প্রাইম, অথবা এই জায়গায় এল প্রাইম। এল থেকে এল প্রাইমের দূরত্ব হলো উপকেন্দ্রের লম্বের দূরত্ব। এটার ক্ষেত্রে এল প্রাইম, বা এই উপকেন্দ্র দিয়ে যায় এল প্রাইম। উপকেন্দ্রে দিয়ে যায় অক্ষের উপর লম্ব, এরূপ সমীকরণকে উপকেন্দ্রের লম্বের সমীকরণ, আর দৈর্ঘ্যকে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য বলে। এখন এই উপকেন্দ্রটি এক্স অক্ষ বরাবর বৃহৎ। এটার সমীকরণ হলো এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। যেহেতু এটা এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর হলো ক্ষুদ্র অক্ষ, এই কারণে এটা হবে এ গ্রেটার দেন বি। এ গ্রেটার দেন বি যদি দেখা যায় বা থাকে কোনো অঙ্কতে, তাহলে আমরা ধরে নিব এই উপবৃত্তটি এক্স অক্ষ বরাবর হলো বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ বরাবর হলো ক্ষুদ্র অক্ষ। আবার এটা ধরো এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এই উপবৃত্তের ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ, আর এক্স অক্ষ বরাবর ক্ষুদ্র অক্ষ। এই কারণে এটার এ লেস দেন বি হবে। ক্লিয়ার হইছে? তাহলে উপবৃত্তের সাধারণ সমীকরণ হলো এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, যেখানে এ গ্রেটার দেন বি হলে এক্স অক্ষ বরাবর হবে বৃহৎ অক্ষ, ওয়াই অক্ষ বরাবর হবে ক্ষুদ্র অক্ষ, আর এ লেস দেন বি হলে ওয়াই অক্ষ বরাবর হবে বৃহৎ অক্ষ, এক্স অক্ষ বরাবর হবে ক্ষুদ্র অক্ষ। আরেকটা সমীকরণে যে আমরা কোন থেকে পাইছি মনে আছে? SP ইকুয়াল টু ই PM, যেখানে ই হলো কত, এই যেখানে এটা হলো সংজ্ঞা অনুসারে উপবৃত্তের সংজ্ঞা, উপবৃত্তের সমীকরণ সংজ্ঞা অনুসারে SP ইকুয়াল টু ই PM, এটা হলো সংজ্ঞা অনুসারে উপবৃত্তের সমীকরণ, যেখানে ই হলো উকেন্দ্রিকতা, যার মান অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। আর এটি হলো
উপবৃত্তের সাধারণ আকার। এটিও সূত্র, মূল সূত্র এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। দোনোটি এক, একটা এ গ্রেটার দেন বি মানে এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ, একটা হলো এ লেস দেন বি ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ। মোটামুটি উপবৃত্ত চিত্র সম্পর্কে এই কটা ধারণাই লাগবে, আর লাগবে না। আর আমাদের লাগবে এই যে বইয়ের এই যে বক্স, নতুন বইয়ের 209 নম্বর পেজের এই যে একটা বক্সে এইটারও সূত্র দেওয়া আছে, সূত্রগুলো মুখস্থ করতে হবে, বিকল্প কোনো রাস্তা নাই। সূত্র একটু বেশি কিন্তু ছোট ছোট। যেমন এই বৃত্তের সমীকরণটা আমরা জানি কি, এস স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, যখন এ গ্রেটার দেন বি। আর এটা হলো এস স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা হলো এ লেস দেন বি। এক নম্বরে কি কইছে, 2 নম্বরে কেন্দ্রের স্থানাঙ্ক। এটার কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 0, এটারও কেন্দ্রের স্থানাঙ্ক হলো 0 0। বৃহৎ অক্ষ দৈর্ঘ্য, এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ দৈর্ঘ্য হলো 2a, ওয়াই অক্ষ বরাবর বৃহৎ অক্ষ হলো 2b, উল্টা, একটা আরেকটার উল্টা। এইভাবে বক্সের সব সূত্রগুলো মুখস্থ করতে হবে আর চিত্রটা ভালো করে বুঝতে হবে, তাহলে আমরা উপবৃত্ত সম্পর্কে মূল ধারণা পেয়ে যাব। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে।